হ্যাঁ আবার সেই রবিবার, হ্যাঁ আবারই সেই নভেম্বর, হ্যাঁ আবারই সেই ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ আবারই সেই 34 বছরের ক্যাপ্টেন, হ্যাঁ আবারই সেই 18 নম্বরের জার্সি টপ স্কোরার। বাট এইবারে আমরা হারিনি, এইবারে আমরা জিতেছি ভাই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা। আমাদের মেয়েরা ফাইনালি করে দেখিয়েছে তারা পেরেছে, যেটা তাদের কাছে আশা করেছিলাম ফাইনালি এইবারে তারা করে দেখিয়েছে। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভাই, আমাদের মেয়েরা 52 বছর পর ফাইনালি একটা ওয়ার্ল্ড কাপ তারা জিততে পেরেছে। ওরে ভাই কি যে খুশি হচ্ছে আমার ভেতরে, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সিরিয়াসলি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ দুবারের আগে গেছি ওই জায়গাটায়, ওই ট্রফিটার অত কাছে গেছি তবুও আমরা ছুঁতে পারিনি ভাই, কিন্তু এইবারে ফাইনালি আমাদের মেয়েরা করে দেখিয়েছে, চ্যাম্পিয়ন আমরা। ইয়েস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা ভাই। আর কি চাই জীবনে বলো, আর কি চাই? সত্যি আমাদের মেয়েরা করে দেখিয়েছে ভাই, তারা পেরেছে। কপিল দেবের পর, MS ধোনির পর এবার হারমনপ্রীত কৌর পেরেছে, সে করে দেখাতে পেরেছে, তার দলের মেয়েরা করে দেখিয়েছে। ওই 11 জন ফাইনালি আমাদের গর্বে আজ বুকটা ফুলিয়ে দিয়েছে ভাই, আমাদের ভারতের মেয়েরা পেরেছে। 2017তেও ওই ট্রফিটার খুব কাছে গিয়েছিলাম আমরা, চেয়েও ছুঁতে পারিনি আমরা, খুব কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল দেখে। 7-8 রানের জন্য ও ছিটকে আমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু এইবারে একবারে জাপটে দিয়েছি ভাই সবকে। লাডলে আমাদের ঘরে এসছে বাবু, তুমি এত সহজে পালাতে দেবো? এইবারে আমাদের ঘরেই থাকবে। এর আগের বার তো ঠিকই পালিয়ে গিয়েছিল 19 নভেম্বরে, কিন্তু এইবারে 2 নভেম্বর, এইবারে আর যেতে দেবো না কাকা, এইবারে আমাদের কাছেই থাকতে হবে। কি আর বলবো ভাই, আমাদের ক্যাপ্টেন সাহেব গেছে জানো তো, রোহিত দা ওখানে গেছে। রোহিত দা দেখার পর এত খুশি হলো আমার ভাই, ওই ছবিটা দেখার পর না মানে বুকটা ফেটে গেল ইয়ার। কাজ যদি আমার ওই ক্যাপ্টেনটাও ফেতো গো, ক্যাপ্টেন বোম ফাটছে আর উপরের দিকে না তাকাচ্ছে আমার ক্যাপ্টেন, আমার রোহিত ক্যাপ্টেন তাকিয়ে দেখছে আর হাসছে, খুশি আছে, চোখ ছলছল করছে। বাট ওই মানুষটা দেখছে যে কাশ যদি ওই দিনটা এরকম হতো ভাই। থাক, খুশির সময় আর দুঃখের কথা বলবো না, খালি ওনার মুখটা আমার চোখের সামনে পড়ে গেল বলে আমার কষ্ট হলো, খুব ভাই খারাপ লাগলো দেখে জানো তো। আজকে এত খুশির দিন তবু খারাপ লাগলো এই মানুষটাকে দেখে, সব পুরনো স্মৃতি যেন আবার মনে পড়ে গেল বুঝলে। সেইবারে বোমটা ফেটেছিল অস্ট্রেলিয়ার জন্য, বাট এইবারে বোমগুলো ফাটছে আমাদের জন্য, কারণ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমাদের মেয়েরা করে দেখিয়েছে। বাট তারিফ করতে হবে সাউথ আফ্রিকার মেয়েদের, অসাধারণ খেলেছো তোমরা, অসাধারণ, সত্যি অসাধারণ খেলেছো। তোমাদের খেলার কোনো তারিফ হয় না সত্যি কথা বলতে গেলে, বিশেষ করে তোমাদের ক্যাপ্টেন লড়া কি নাম ভাই, অসাধারণ খেলেছে দিদি, অসাধারণ। একটা টাইমে তো তুমি লেবু লঙ্কা মাথায় তুলিয়ে দিয়েছিলে, আমাদের ভয় আমার যা লাগছিল রে ভাই, কারণ এই গ্রাউন্ডে আরামসে চেস করে দিয়েছিলাম এর আগের বারে আমরা। অস্ট্রেলিয়ার আগেন্সটি চেস হয়ে গিয়েছিল 338 রান সামথিং, কিন্তু এইবারে ওপরওয়ালা চেয়েছি, ওপরওয়ালা বললো যে তোরা অনেক কাঁদাকাঁদি করেছিস, আর কাঁদতে হবে না তোদেরকে, ঠিক আছে, এইবার তোদের হাতে ফাইনালি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা দিয়ে দিচ্ছি। আজকে আমাদের মেয়েরা সবাই একেবারে অল টিম পারফরমেন্স, কি বলো তুমি শেফালি, কি বলো দীপ্তি, কি বলো হারমনপ্রীত কৌর, কি বলো তুমি জেমিমা, কি বলো, মানে যার নাম বলবে বলো, সকলে মিলে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। আর অসাধারণ পারফরমেন্স দিয়ে আমাদের মাথা তারা আজকে গর্বে উঁচু করে দিয়েছে। এবার আজকের আমাদের মেয়েরা, ভারতের মেয়েরা বুক ঠুকে বলতে পারবে যে বাবা আমরা ক্রিকেটার হব, আমরা ক্রিকেট খেলবো, আমরা হারমনপ্রীত কৌরদির মতন হব, আমরা স্মৃতি মান্দানাদির মতন হব। এইবার ওমেন্স ক্রিকেট আরও ছড়াবে। খুব চোকার বলতে না, খুব ট্রোল করতে, বাবা এদেরকে এত টাকা দেওয়া হয়, এরা পারফরমেন্স দিতে পারে না, এ না তা না, লে ফাইনালি ভাই আমাদের মেয়েদের কাছে এবার ওয়ার্ল্ড কাপ আছে। এতদিন ধরে কারা জিতে এসছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, না, এইবার আমাদের কাছে ওয়ার্ল্ড কাপ আছে। বাট খারাপ লাগলো সাউথ আফ্রিকার মুখগুলো দেখে ভাই, মেয়েগুলো ওরাও তো অনেক মেহনত করেছে বলো, ওরা তো যথেষ্ট ভালো খেলে এসছে, তাগড়া পারফরমেন্স দিয়ে এসছে। আমার তো একটা টাইমে যে পরস্পর 3টে ম্যাচ তাও হেরে গিয়েছিলাম, আমাদের তো ভাই মানে ওপরওয়ালার সম্পূর্ণ জোর, যে ওপরওয়ালার জন্যই আমরা এত দূর এলাম, নাহলে কোনো কথাই ছিল না ভাই। যদি নিউজিল্যান্ডের ম্যাচ ওরকম 2-3টে না ধুয়ে যেত, তাহলে আমাদের তো সেমিফাইনালে কোয়ালিফাই করাই মুশকিল হয়ে যেত। সেই জায়গা থেকে যা হোক মাক করে কোয়ালিফাই করে আজকে ট্রফি আমাদের, হ্যাঁ 4 নম্বরে কোয়ালিফাই করেছিলাম আমরা, অস্ট্রেলিয়াকে হারিয়েছি ভাই, অস্ট্রেলিয়াকে। ওইটাই তো আমাদের হাফ ট্রফি জেতা হয়ে গিয়েছিল, কিন্তু যতই বলো হাফ ট্রফি জেতা, এই ট্রফি জেতা মানে আসল ট্রফি জেতা, আর ওই ট্রফি জেতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ও ভাই মানে কি একটা দিন ছিল। হ্যাঁ প্রথম থেকে এত বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবলাম আজকে ম্যাচ হবে না, মনে হয় রিজার্ভ ডেতে যাবে। আর রিজার্ভ ডে ভাই কি আর বলবো, রিজার্ভ ডে মানে খুবই লাগে, কারণ একটা আছে না আমাদের পুরনো ইতিহাস রিজার্ভ ডের, ওই জন্য রিজার্ভ ডেটা খুবই খারাপ লাগে। আমি তো মনে চাইছিলাম যে যা হোক মা করে ম্যাচটা স্টার্ট হয়ে যাক ভাই, স্টার্ট হয়ে গেলেই মজা আসবে। যাই হোক স্টার্ট তো হয়ে যায়, কিন্তু টস আমরা হেরে যাই, ওইটা একটা ফাটতে লাগে। আবার টস হারার পরেই ব্যাটিং চলে আসে, কিন্তু বললাম না ওপরবেলা চাইছিল যে আজকে তোরা এটা জিতবি রে খেপা, আজকে তোদের কপালে এটা আছে। একদম পুরো নেভি টস হারার পরেও ভাই 104 রানের ওপেনিং পার্টনারশিপ, ওপরবেলায় আমাদের শেফালি দিকে একদম ভাই পরীর রূপে পাঠিয়েছিল এই মেয়েটাকে আমাদের দলে, যে যা তুই যে ওয়ার্ল্ড কাপটা ওদেরকে যেতে
জেতাবি, না হলে ওই মেয়েটাকে ড্রপ হয়ে যায় ভাই। ড্রপ হয়ে যাওয়ার পর আবার ডোমেস্টিকে যে পারফরমেন্স দেয়, আর আজকে দেখো সে ব্যাটিংয়ে এসে প্রায় তোমার 87 মতো রান বানায়, সাথে 2টো উইকেটও নেয়। কেউ ইমাজিন করতে পেরেছিল যে শেফ আলি ভার্মা 2টো উইকেট নেবে, তাও একদম কারেক্ট টাইমে, মানে একদম প্লেয়ার অফ দ্য ম্যাচের পারফরমেন্স। ও অসাধারণ পারফরমেন্স, সেরকমই আমাদের মানে অসাধারণ পারফরমেন্স দিয়েছে সবাই। যেরকম আমার আজকে স্মৃতি দিয়ে আমার ক্রাশ অসাধারণ পারফরমেন্স দিয়েছে। আজকে ভেবেছিলাম হয়তো 50 মারবে, কিন্তু 45 রান মেরে যায়, অসাধারণ পারফরমেন্স দেয়। কিন্তু মাঝে আমরা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, আর সেটা তো হবেই। ওপরওয়ালা যখন ভালো জিনিস দেবে তখন খারাপ জিনিসও দেবে, এটাই হলো তার উদাহরণ। 104 রানে অত সুন্দর পার্টনারশিপ হওয়ার পরেও আমাদের মধ্যখানে টিম স্ট্রাগল করতে লেগে যায়। জেমিমা যে আগের ম্যাচে অত সুন্দর পারফরমেন্স দিয়েছিল ভাই, আমাদের টিমকে জিতেছিল তোমার অস্ট্রেলিয়ার আগেনস্টে অত সুন্দর ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়ে, সে আজকে 24 রানে আউট হয়ে যায়। আমাদের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর, যার আগাগোড়ায় তোমার ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স আছে, ভালো নাম আছে, সেও আজকে 20 রানে আউট হয়ে যায়। রিচার্ডিও লাস্টের দিকে এসে খুব খাস একটা পারফরমেন্স দিতে পারে না, তার 33 রানে একটা ক্যাচ ড্রপ হয়, কিন্তু তাদের 34 রান বানিয়ে আউট হয়ে যায়। কিন্তু ওই তোমার দীপ্তিদি ভাই, দীপ্তিদিকে একটা সেলুট, বুঝলে? উনি আজকে বোলিংয়ে ভাই ফাইবারও নিয়েছে, অসাধারণ পারফরমেন্স দিয়েছে মেয়েটা, অসাধারণ এক কথায় বলতে গেলে। একটা ক্যাচ ড্রপ করেছিল, যে মেয়েটার মুখটা ছোটো পাড়া হয়ে গেছিলো যে ভাই ক্যাচটা ড্রপ হয়ে গেল, কিন্তু আজকে ফাইবারে নিয়েছে, আর সাথে ব্যাটিংয়ের দিক থেকেও 50 রান, মানে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স। আমাদের রানটা একটু কম হয়ে গেছিলো প্রথমের দিকে, ভয় লাগছিল ভাই, কারণ এর আগের ম্যাচে যেহেতু আমরা অস্ট্রেলিয়ার আগেনস্টে চেস করে দিয়েছিলাম 340, তাহলে এই ম্যাচে আমাদের 298 রান হচ্ছে 7টা উইকেট পড়ে যাওয়ার পরেও, যেখানে 104 রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে যায়, প্রায় তোমার 17 ওভার অবধি কোনো উইকেটই পড়ে না। সেখানে গিয়ে যখন 298 রানে 7টা উইকেট পড়ে যায়, স্বাভাবিক ভয় তো লাগবেই না ভাই, কারণ আমরা তো ইমাজিন করেছিলাম 340 350 কোনো ব্যাপার নয়, কারণ চেস করাই গ্রাউন্ডটা সহজ হয়। কিন্তু ভাই ক্রেডিট দিতে হবে সাউথ আফ্রিকার দিদিদেরকেও, মানে ওদের কপালেই ছিল যে ওরা আজকে হারবে। কি ফিল্ডিং মিস করছে ভাই, 3-4টে ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে। ওদের ক্যাপ্টেন যে অত ভালো পারফরমেন্স দেয়, ক্যাপ্টেন পর্যন্ত আজকে ক্যাচ ছেড়ে দিচ্ছে ওরা, মানে কি আর বলবো ভাই, আমাদের কপালই ছিল, ওপরওয়ালা আমাদের নামে লিখে রেখেছিল এটা, যে 2025-এ আগেই কে বলেছিলাম যে 2025 ভাই আনপ্রেডিক্টেবল, আনএক্সপেক্টেড, ইম্যাজিন করা যাবে না কি হতে পারে। কারণ এইবারে সাউথ আফ্রিকার WTC জিতেছে, এইবারে RCB ট্রফি জিতেছে, তাই এইবারে আমাদের মেয়েরা যে ওয়ার্ল্ড কাপ জিতবে না এটা তো হতেই পারে না, তাই আমাদের মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। ওদের ব্যাটিংয়ের দিকে দেখো, ব্যাটিংয়ের দিকে এসে আমাদের বোলিং প্রথম দিকে মোটামুটি ভালোই শুরুয়াত হয়, কিন্তু মাঝের দিকে টুকটাক করে প্রবলেম হয়। সব দিক থেকেই ঠিকঠাক চলে, বোলিং ভালোই হয়, উইকেটও পড়ে, ওদের ওপেনিং পার্টনারশিপও ভালোই হয়, কিন্তু ওদের একজন যে মেন দাঁড়িয়েছিল সেটা হলো ওদের ক্যাপ্টেন লড়া। সবাই আউট হচ্ছিল, কিন্তু এই দিদি আউট হচ্ছিল না। আর সত্যি এই দিদির মুখটা দেখেই খারাপ লাগছিল ভাই, উনি যখন ড্রেসিং রুমে বসেছিল না, মুখটা একবারে ছোটো পাড়া হয়ে গেছে। উনি সেমিফাইনালে একা টেনেছে ভাই, 169 রান বানিয়েছে 143 বলে, আজকেও 101 রান বানিয়েছে 98 বলে, সেইখান থেকে ম্যাচটা হেরে যাচ্ছে, মানে খারাপ তো অবভিয়াসলি লাগবেই। সত্যি ভাই ভালো খেলেছে, ওদের জন্য খারাপ বলবো না, যথেষ্ট ভালো খেলেছে বলেই ফাইনালে এসছে। কিন্তু কি করবে দিদি, কেউ একজনই তো জিততে পারতো বলো। এইবারে না হলে আমরা নিয়ে নিলাম, এর পরের বারটা তোমরা নিয়ে নিও, বুঝলে? কারণ আমরা অনেক দিন ধরে কষ্ট দেখে আসছি গো, তোমরা তো এই প্রথমবার ফাইনালে এসছো ওয়ার্ল্ড কাপের ফাইনালে, এর আগেও আমরা 2বার ফাইনালে এসেছি। 2017 অত কাছে এসে 7-8 রানের জন্য আমরা ওয়ার্ল্ড কাপটা হারিয়ে ফেলেছি, আমাদের হাত থেকে দূরে চলে গেছে। তাই এইবারে আমরা নিই, এর পরের বারে তোমরা নিও, ঠিক আছে? তাও মোটামুটি তোমার 30 ওভার না 32 ওভারের দিকে আমার কিন্তু ভাই একদম ফাটকে 4 ফাট হয়ে গিয়েছিল, যে ওপরবেলা কি হচ্ছে গো। কারণ ওদের ওই তোমার লওরার একটা ডেনচেক না কি ভাই নাম, কিছু যদি ভুল অ্যানাউন্স করে ফেলে না, কিছু মনে করো না, কারণ এদের নাম খুব শক্ত ভাই। ওদের ক্যাপ্টেনরা দুজনে মিলে যা পার্টনারশিপ লাগিয়ে দিয়েছিল না, রাধা যাদবকে তোমার 1 ওভারে 17 রান মতন পিটে দিল, ভালোই একটা পার্টনারশিপ লাগাচ্ছিল দুজনে। বিশেষ করে ওদের ক্যাপ্টেনটা ওরিয়ে ভাই, ও যেন সে বাড়ি যেতে চাইছে না কিছুতেই, প্রথম থেকে দাঁড়িয়ে আছে একবারে যে না আজকে ওয়ার্ল্ড কাপ তো আমরাই লিয়ে যাবো লাডলে। কিন্তু আমাদের দীপ্তিদি বললো না বাবু, এইবারে বাড়ি যাও, এইবারে ওয়ার্ল্ড কাপ আমাদেরই হবে, বুঝলে? এইবারে দীপ্তি আর শেফ আলি দিয়ে এই দুজন একদম টপ স্ট্যান্ডিং, মানে আজকের দিনটা বিশেষ করে পারফরমেন্স তো বাকিরা সবাই অসাধারণ পারফরমেন্স দিয়েছে, কিন্তু এই দুজনে বিশেষ করে শেফ আলি ভার্মা আমাদের এক্স ফ্যাক্টর ভাই, বুঝলে? পিওর একটা এক্স ফ্যাক্টর। ও কেউ ইমাজিনই করতে পারেনি যে ও এসে ওরকম 2টো উইকেট নিয়ে নেবে, তাও মেন উইকেট। আর তার সাথেই দীপ্তি দিয়ে একটা ক্যাচ ড্রপ করেছিল ঠিকই, কিন্তু 5 উইকেট হল নিয়েছে ভাই। আর তার সাথেই তারিফ করতে হবে আমাদের ক্যাপ্টেন সাহাবু, ক্যাপ্টেন একদম কারেক্ট টাইমে কারেক্ট বোলিং চেঞ্জগুলো করেছে। আর আজ ব্যাটিংয়ে বলো, বোলিংয়ে বলো, ফিল্ডিংয়ে বলো, আমাদের মেয়েরা একবারে জিজান ঝুঁকে দিয়েছে ভাই। আমি আগের দিনই বলেছিলাম যে সব দিক থেকে পারফেক্ট হতে হবে, যে কোনো একদিকে পারফেক্ট হলে হবে না, বিশেষ করে ফিল্ডিংয়ে বেশি জিজান ঝুঁকতে হবে। ওই তোমার মেয়েটা কি নাম দিয়ে ওই দিদিটা, আমানজ্যোতি, উনি তো একবারে সেই লং অফ সূর্যাদার মতন ক্যাচটা নিল ভাই, ওদের ক্যাপ্টেনটার। ওটা ক্যাচ নয় ভাই, ওটাই আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা ছিল। মানে অসাধারণ ফিল্ডিং যাকে বলে, অসাধারণ ক্যাচিং হয়েছে আজকে আমাদের, বোলিংও অসাধারণ, অল টিম ভালো পারফরমেন্স দিয়েছে, আমরা ওয়ার্ল্ড কাপ উইনার ভাই, আর কি চাই বলো। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভাই। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।